তাল নেওয়ার ভয়ে আপনি এবারকার তালের পিঠেই খাচ্ছেন না, তাহলে আমার এই প্রসেস দেখে নিন। মাত্র 10 মিনিটে আপনি তৈরি করতে পারবেন পারফেক্ট তালের পিউরি, এবং এতটা ঘন হবে এবং কোনো ধরনের তিতা ভাব থাকবে না আপনি যদি এই নিয়মে তৈরি করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা টিউটোরিয়াল নিয়ে। এটা আমি আজকে দেখাবো আপনাদেরকে তাল কিভাবে প্রসেস করা লাগে, সনাতন পদ্ধতি দেখাবো, খুবই সহজ। প্রথমে কি করবেন, বাজার থেকে তাল এনে সেই তালটাই করবেন কি আপনি রেখে দিবেন একদিনের মধ্যে রেখে দিলে আপনার তালটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে, এবং একটু পাকা এবং একটু কালো টাইপের তাল কেনার চেষ্টা করবেন। এতে করে তেতো ভাবটা কম লাগে এবং সেই তালগুলো কিন্তু খেতেও অনেক ভালো হয়। তো আমি প্রথমে দেখেন কি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে কি করছি, সবগুলো খোসা ছাড়িয়ে জাস্ট এরকম একটা বড় পাতিলের মধ্যে আমি করছি কি 1.5 কেজির মতো পানি দিয়ে এগুলোকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি 5 মিনিটের মতো। এরপর জাস্ট 2 হাত দিয়ে একটু কষলিয়ে নিলেই কিন্তু রসটা বের হয়ে আসছে। যেহেতু এটা পাকা তাল আর সনাতন পদ্ধতিতে আমার মারা দেখতাম এভাবেই এই কাজটা করতো, তারা অনেক পানি দিত, কিন্তু এখানে আমরা বেশি পানি দেইনি। এখানে প্রায় মনে হয় 1 লিটারের মতন 1.5 লিটারের মতন পানি ছিল আর কি। জাস্ট আমি সবগুলো তাল এরকম করে করে একটু যেভাবে রেখে দিয়েছিলাম, এতে করে সবগুলো এভাবে ছাড়ে আসছে। অনেকে আবার বলতে পারেন 2 হাত ইউজ করছে, ভাই তাল নিতে হলে 2 হাত ইউজ করাই লাগবে। এখানে আমরা হাত ভালোভাবে প্রসেস করেই নিই, ঠিক আছে। সুতরাং কোনো কিছু এটা বলার নাই, কারণ তরকারি কাটতে গেলেও তো আমাদের 2টা হাতে ইউজ করা লাগে। হাত যেহেতু 2টা, কাজ যেহেতু 2টা দিয়ে করতে হবে। তো এখানে আমি কিন্তু সব রস নিয়ে নিছি, তো এক্সট্রা কিছু রস থাকতে পারে, এই জন্য আমি একটা চালনি নিয়ে জাস্ট একটুখানি ঘষা দিয়ে নিচ্ছি। দেখেন নাই কিন্তু তেমন নাই, সবগুলো রস কিন্তু অলরেডি বের হয়ে আসছে। অল্প সামান্য একটুখানি রস ছিল, আমি সেগুলো ওইটুখানি নিয়ে নিলাম। নিলে একবারেই কিন্তু আমার তালটা নেওয়া হয়ে গিয়েছে। এখানে একদম সাদা হয়ে গেছে, আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আর তালগুলো যদি একটু পাকতে দেন তাহলে কিন্তু রস নেওয়ার জন্য কোনো সময় লাগে না। আমার মোট সব মিলিয়ে আমার সময় লেগেছে মাত্র মনে হয় 8 মিনিটের মতো সময় লেগেছে এই তালটা প্রসেস করার জন্য। আর আমি এটাকে ঝুলিয়ে রেখেছিলাম কিছু সময়, এইটুকুই। আর কীভাবে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন আর তিতো ভাব লাগবে না সেটা দেখাচ্ছি। এজন্য পরবর্তীতে আমি একটা চালনির মধ্যে দিয়ে আমি এর ভিতর থেকে প্রথমে যে দানা দানা ময়লা টয়লা থাকতে পারে এজন্য আমি ভালোভাবে চেলে নিয়েছি। কেননা এটা দিয়ে যখন পায়েস কিংবা যেটাই রান্না করতে চান, এই ছোটো ছোটো যদি ময়লাগুলো থাকে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখেন মোটামুটি কিন্তু ভালো পরিমাণের ময়লা ছিল, তো আমি দেখেন চেলে নিয়েছি। এখন আমি এটা কী করব, একটা বাজারের শপিং ব্যাগ আছে না, শপিং ব্যাগ এইরকম এরকম নরম শপিং ব্যাগ নিয়ে নেবেন। আমরা আগে উনা দিয়ে করতাম, উনার থেকে কিন্তু এই শপিং ব্যাগগুলো কিন্তু বেশ ভালো কাজ করে। এর মধ্যে এখন আমের পিউরিগুলো তালের পিউরিগুলো দিয়ে আমি জাস্ট একটু ঝুলিয়ে রাখবো। এতে করে দেখা গেছে 6-7 মিনিটের মধ্যেই কিন্তু আপনার পিউরিটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। আপনি এইভাবে একটুখানি চিপ দিয়ে ধরে রাখলেই দেখা গেছে পানিটা কিন্তু নিজেই পড়ে যায়। এখানে কোনো তাল পড়ে না, এগুলোই কিন্তু তিতো ভাব থাকে তালের, ঠিক আছে। এই তিতো ভাবের জন্য কিন্তু তালটা খেতে এতটা মজার হয় না, কেমন যেন আঠা, কেমন যেন একটা মাতাল টাইপের একটা বিষয় লাগে। তো এই পানিটা বের হয়ে গেলেই দেখবেন আপনার তালের পিউরিটা একটা ঘন করে পিউরি তৈরি আসবে। আর এরভাবে আমি একটু ঝুলিয়ে রাখবো 10 মিনিটের মতো, এতে করে আমার কিন্তু তালটা একদম সুন্দর করে পিউরি চলে আসবে। মোট আপনার 6-7 মিনিটের মতো লাগবে আপনার এই তালটা প্রসেস করতে, আর পানিটা ঝরাতে যতটুকু সময়। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে অনায়াসে তালটা প্রসেস করে নিতে পারেন ঘরেই আপনারা নিজেই। অনেকে তাল নেওয়ার ভয়ে অনেকে ভয় পেয়ে যায়, কিভাবে তালটা নিব, কিভাবে কি করব। এত হেনস্থা হওয়ার কিছুই নেই। দেখেন আমি ঝুলিয়ে রাখছি, কিভাবে গড়গড়িয়ে পানিগুলো পড়ে যাচ্ছে, তাই না। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গেছে। এই পিউরিটা কিন্তু আপনারা সারা বছর রেখে দিতে পারেন, ছোট ছোট কন্টেনারে করে, ছোট ছোট পলিতে করে, জিপলক ব্যাগে করে, ঠিক আছে। আমি এটা দিয়ে আরেকদিন তালের পিঠা বানিয়ে দেখাবো, তালের পায়েস রান্না করে দেখাবো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি এবং টিপস পেতে আমার এই পেজের সাথেই থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে।